350 জর্দা দিয়ে পান না হলে আপনি বাড়িতে ঢোকেন না। আপনি এই নোংরা মুখ নিয়ে আপনি জান্নাতের আশা করেন? আল্লাহ নবী বলছেন যে তোমরা মসজিদে যাবে না পেঁয়াজ খেয়ে। কেন? পেঁয়াজের দুর্গন্ধ তৈরি হয়, আর এই গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়, মুসলমান মুমিনরা কষ্ট পায়। কিন্তু চাচা, তোমার হুজুর তো 350 জর্দা দিয়ে 24 ঘন্টা পান চিবোতে থাকে, ওই মুখে ফেরেশতা জিন্দেগিতে আসবে? আসবে? আরে ওর মুখে একদম ফেরেশতা নয়, শয়তান এসে হিসু করে দিয়ে চলে যাবে। শয়তান হিসু করে। ওই যে হাদিস করেন নাই, ফজরের সময় যখন আজান হয় আপনি উঠতে মন চাই, শয়তান এসে গিট দিয়ে দেয়, কানে এসে হিসু করে দেয়। ভাই এই হাদিস জানেন না? তো যে মুখ দিয়ে সবসময় জর্দার গন্ধ, ওর বউ ওটাকে অপছন্দ করে, তো ফেরেশতা কি এই হুজুরের কাছে আসবে? কখন আসতে পারে? কথা বলেন। কিন্তু আল্লাহর নবী যে কথা বললে, যার মধ্যে নেশা হচ্ছে তার সবগুলো হারাম। কিন্তু এই জর্দা পান সবচেয়ে খায় বেশি কারা? কারা? হুজুররা। আর বিড়ি খায় সাধারণ মানুষ। কারা খায় বিড়ি? সাধারণ মানুষ। আচ্ছা, কারা কারা বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি একটু। কে কে বিড়ি খান? একজনে খান না? ওই দোকানে বিড়ি বিক্রি হয়, বিক্রি হয়। সুনান ইবনে মাজাহ হাদিস 3379। আল্লাহ নবী বলেছে যে খাদ্যকে খাওয়া হারাম তার ব্যবসাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদের ব্যবসাও হারাম। মদ খাওয়া যেমন হারাম, মদের ব্যবসাও হারাম। মদ যে মাথায় করে লরিতে ট্রাকে তুলে দেয়, এই কুলি যে অর্থ উপার্জন করছে এটাও হারাম। যে মদ আবার ওই লরি থেকে নেমে দোকানে নিয়ে যাচ্ছে এটাও হারাম। যে টেবিলে টেবিলে মদ সার্ভ করছে এটাও হারাম। যে হিসাব রক্ষক হিসাব নিকাশ করে কম্পিউটার বিল বানিয়ে দিচ্ছে এটাও হারাম। মানে মদ খাওয়া যেমন হারাম, মদের সঙ্গে সংশ্লিষ্ট যা আছে সব হারাম। যে ব্যক্তি বিড়িকে যত গুনাহ করছে উনি বিক্রি করে ততই গুনাহ করছে। বিন্দু পরিমাণে গুনাহতে কোনো কম ঘাটতি নেই। এখন আপনি রাগ করে বলতে পারেন হুজুর খুব বদমাশ, আমার ব্যবসাকে ডকে তুলে দিল। ভাই আমাকে গালি দিয়ে লাভ নেই। চলে যাবেন 1.5 লাখ টাকা খরচ করে, এখন অল্পতে চলে যাচ্ছে মদিনাতে, আল্লাহ নবীর কবর মুবারক আছে, গিয়ে ওইখানে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন বিড়ি খাওয়াকে হারাম করলেন? ভাই উনি করে গেছেন, আমরা তো জাস্ট আপনি বাঙালি তাই বাংলাতে বলছি। নবী বলছেন কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তার সব হারাম। মদ বিক্রি করা যেমন হারাম, একইভাবে জর্দা বিক্রি করা হারাম, একইভাবে সিগারেট বিক্রি করা হারাম, তিরাঙ্গা বিক্রি করা হারাম। যা খেলে নেশা হয় তার যা বিক্রি করবে সবগুলো হারাম। আমার পরে রাগ করে, আমার পরে গুসা করে এক আনা লাভ হবে না। আমরা জাস্ট অনুবাদ করছি। জামে তিরমিজি হাদিস নাম্বার 865। আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যা পাপ, ওই ব্যক্তি একাই তাই পাপ করে। এলাকাতে বন্ধন আছে না নাই? বন্ধন আছে না নাই? বন্ধন লোন নেওয়া হয় না? বন্ধন লোন তো অন্য কোনো লোন নয়, এটাকে বলা হয় বউ বন্ধুক লোন। আপনি পুরুষ মানুষ বড় বড় দাড়ি নিয়ে চলে যান অফিসের সামনে, 10 দিন বসে থাকেন, 1 টাকা লোন দেবে না। বউকে নিয়ে চলে যান, বউকে তাকে দেখলে 10,000 টাকা দিয়ে দিবে। আছে না নাই? আল্লাহ নবী বলেছেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, সে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপই করছে। জেনা মানে আপনি বুঝতে পারলেন না, মায়ের সঙ্গে নোংরামি করা, অসভ্য করা, ব্যভিচার করা, মায়ের সঙ্গে বিছানায় রাত কাটানো, এই গুনাহ যা। আর বন্ধন থেকে লোন নেওয়া একই গুনাহ, কিন্তু আপনি এই গুনাহটাকে কখনো গুনাহ মনে করেন না। হুজুরও দেখছে এলাকাতে বন্ধনের অফিসার গুলো ঘুরে বেড়াচ্ছে, গ্রামে সব মেয়েগুলো যে বন্ধন অফিসে টাকা নিচ্ছে। আপনার হুজুর কোনোদিন বলে না যে বন্ধন লোন নেওয়া হারাম। এটা এত বড় হারাম যে হারাম কাজ করলে, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ সেই পাপ হয়, এ কথা হুজুর কোনোদিন বলে না। কিন্তু কে জোর আমিন বলেছে এটা নিয়ে মসজিদে মারামারি আছে না নাই? কে 20 টাকা তারাবি না পড়ে 8 টাকা করেছে, এটা নিয়ে সমাজে মারামারি আছে না নাই? কিন্তু কে 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, হুজুর ওর বাড়িতে মিলাদ খেয়ে আছে, এমন হুজুর আছে না নাই? ওর বাড়িতে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার দিনেও মসজিদে আসে না। কিন্তু ওর বাড়িতে যদি কেউ বাপ মারা যায়, 40 যদি খানা করে দেওয়া হয়, তার বাড়িতে হুজুর আগে গিয়ে একদম তসবিহ নিয়ে 22 হাত পাগড়ি পরে সামনের কাতারে বসে একদম গভীরাসে গিলছে, এমন হুজুর আছে না নাই?
অথচ আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস না 253 আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে শেখ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কিতাবুল উমের মধ্যে বলছে এখানে কাফারা অর্থ সে ব্যক্তি কাফের হয়ে গেল, মানে নামাজ যে পড়ে না এই ব্যক্তি কাফের। এই কথা কার? এই কথা কার? এটা কি আমার কথা? এটা আল্লাহর নবী বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি হচ্ছে কুফরি করছে, কাফের হয়ে গেছে। কিন্তু হুজুর যে নামাজ পড়ে না তাকে একবারও ভুল করে বলতে যায় না যে বেচারা তুই কাফের হয়ে গেছিস, তুই তওবা করে কালেমা পড়ে আবার তুই মুসলমান হো, নচেত তোর বাড়িতে খানা খেতে যাব না, তোর বাপের জানাজা পড়তে যাব না, তোর মেয়ের বিয়ে পড়াতে যাব না। হুজুর একটাও বলে না। কিন্তু কে একটু জোরে মসজিদে আমিন বলেছে এটা হুজুরের সহ্য হচ্ছে না? আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে কোনটা বড় গুনাহ কোনটা ছোট গুনাহ এগুলো বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম মনে রাখবেন, জান্নাত যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো ইবাদতের কথা বলেছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেকগুলো হারাম জিনিসকে নবী আলাইহিস সালাম নিষেধ করেছে। শুধু মুখের ঠুনকো কথা দিয়ে জান্নাত যাওয়া যায় না। সুনান আবু দাউদ খোলেন 4744 নম্বর হাদিস। আল্লাহ নবী বসে আছেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা বসে আছেন। আবু হুরায়রা বলছেন যে আমরা নবীর সামনে বসেছিলাম, হঠাৎ নবী আমাদের কাছে দাস দিচ্ছেন, আলোচনা করছেন, ওয়াজ করছেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ যখন জান্নাতকে তৈরি করলেন তারপর ফেরেশতা জিবরিলকে ডাকলেন। চাচা কাকে ডেকেছে? কথা বলেন, কাকে? কে ডেকেছে? আল্লাহ। কখন ডেকেছে? যখন জান্নাতকে আল্লাহ তৈরি করলেন। মানে জান্নাত সব সময় ছিল না, জান্নাতকে ক্রিয়েশন করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। জান্নাতকে তৈরি করার পরেই আল্লাহ জিবরিল ফেরেশতাকে ডেকে বলছে, জিবরিল আমি জান্নাতকে সৃষ্টি করেছি, যাও জান্নাতকে দেখে আসো তো একবার। ফেরেশতা জিবরিল তো হাসি মনে চলে গেছে, জান্নাতে মধ্যে প্রবেশ করে দেখছে দৃষ্টিনন্দন জান্নাত। জান্নাত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর এত চমৎকার জান্নাত। সঙ্গে সঙ্গে দেখে ছুটে আল্লাহর কাছে আসছে, আল্লাহ তুমি এত সুন্দর করে জান্নাতকে তৈরি করেছো। দুনিয়ার কোন মানুষ যদি জান্নাতের বর্ণনা একবার শোনে, কোন জিন জাতি যদি একবার জান্নাতের বর্ণনা শোনে, তাহলে যে কোনো মূল্যে ও জান্নাতের আকাঙ্ক্ষী হয়ে যাবে, সে জাহান্নামে যেতে চাইবে না। যখনই জিবরিল এই কথা বলেছে আল্লাহ বলছে তাই, আচ্ছা ঠিক আছে জিবরিল যাও এবার জান্নাত দেখে আসো। চাচা কয়বার পাঠাচ্ছে? দুইবার। একবার দেখে এসেছে, এবার জিবরিল বলছে যাও আবার তুমি জান্নাত দেখে এসো। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে এবার প্রবেশ করেছে জিবরিল আলাইহিস সালাম। সুনান আবু দাউদ হাদিস 4744 নম্বর হাদিস। জান্নাতে প্রবেশ করে দেখছে জান্নাতে চতুর্দিক চারিদিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচীর দিয়ে ঘিরে দিয়েছে। চাচা কি দিয়ে ঘিরেছে? প্রাচীর। কিসের প্রাচীর? ইট ঢেলে পাথর বালি দিয়ে নয়, জান্নাতকে ঘিরে দিয়েছে গোটা জান্নাত দুঃখ কষ্ট আর নিয়ম নীতিমালা দিয়ে। চাচা কি দিয়ে জান্নাত ঘেরা? চাচা কথা বলছেন না আপনি? কি দিয়ে জান্নাত কি দিয়ে ঘেরা আছে? দুঃখ আর কষ্ট দিয়ে, আর সঙ্গে শুধুমাত্র নীতিমালা দিয়ে। আপনাদের এলাকার প্রাচীরগুলো যেমন ঘিরে দেওয়া আছে ইট দিয়ে, সিমেন্ট বালি পাথর দিয়ে এবং ঘেরা আছে, জান্নাত ঘেরা আছে দুঃখ, তারপর কষ্ট, তারপর নিয়ম নীতি। পুরো জান্নাতের চতুর্দিক আল্লাহ এইভাবে ঘিরে দিয়েছে। আপনি কি বুঝতে পারছেন যে নিয়ম নীতি দুঃখ কষ্ট কি? তার মানে দুঃখ কষ্ট না হলে জান্নাত যেতে পারবেন না। যখনই হকের উপরে আমল করবেন আপনার বাপ আপনার বিরুদ্ধে চলে যাবে। যেমন আল্লাহ নবী যখন হকের উপরে আমল করেছে, নিজের আপন চাচা নিজের প্রতিবেশী নবীকে মুরতাদ পর্যন্ত বলে দিয়েছিল তাদের মত অনুযায়ী। মুরতাদ মানে তারা বলেছে মুহাম্মদ বেদিন হয়ে গেছে, মানে তাদের মুশরিকি আর এই কবর পূজা মাজার পূজা আর এই 360 দেব দেবতা পূজা করে না। এজন্য আল্লাহ নবীকে তারাই বলেছে যে ইনি বেদিন হয়ে গেছে। ভাই বলেছে কি বলে নাই? আল্লাহ নবীর বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা কারা বলেছে? তার আপন প্রতিবেশী। যখনই এই উম্মাহ হকের উপরে আমল করবে, যখন আপনি সত্যের উপরে আমল করবেন, তখন দেখবেন আপনাকে ঠিক এই কথাগুলো বলা হবে, বাড়ি থেকে আপনাকে প্রতিবাদ করা হবে, আপনাকে সব জায়গায় প্রতিরোধ করার চেষ্টা করা হবে। কেননা জান্নাত যদি যেতে হয় দুঃখ কষ্ট আর নিয়ম নীতি মেলে জান্নাত যেতে হবে। চাচা নিয়ম নীতি বুঝতে পারেননি? চলেন আপনাকে নিয়ম নীতি একটু দেখিয়ে আসি। আপনি মুসলমান, এটা তো আরবি শব্দ। বাংলা মুসলিমের বাংলা মানে কি বলেন তো? বাংলা মানে কি?
মুসলিম এটা তো আরবি শব্দ, বাংলা মানে করলে কি হবে? দেখেছেন আমরা কেমন মুসলমান?